আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে জরুরি কিছু টপিকস নিয়ে কথা বলবো, জিম বিষয়ক। আমরা যারা নতুন, যারা জিম ভর্তি হবো বা জিমে যাচ্ছি, জিম শুরু করবো করবো ভাবতেছি, হ্যাঁ, একটু মেদ বেড়ে গেছে, শরীরের স্টামিনা কমে গেছে, তারা অনেকেই চিন্তা করি জিম করব, জিমে ঢুকবো এই মাসে না এই মাসে, আগামী মাসে, এরকম ভাবতেছি যারা। এবং জিমে ঢুকলে আমাদের শরীরের জন্য শুধু কি জিম করব, জিম করলে কী নিতে হবে না, শরীরের জন্য কীরকম প্রোটিন নিতে হবে, কীরকম আপনার ক্রিয়েটিন নিতে হবে, নানান বিষয় আমাদের অজানা থাকে। এই বিষয়গুলো জানতে হবে, তারপরেই সঠিক নিয়ম ব্যায়াম করতে হবে। আর একটি বিষয় হলো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট কেন নেব, সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা কী এবং কেন খাবো, এই বিষয়েও আজকে আমরা আলোচনা করব। জিমে জিম করার মূল উদ্দেশ্য হলো শরীর সুস্থ রাখা। এখন মন ভালো থাকে, আপনার শরীর ভালো থাকে, সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হয়। কিন্তু জিম সব দিক কি শুধু ইতিবাচক? জিম করার কিছু অপকারিতা আছে। জিম কি জিম কি শুধু উপকারিতাই নাকি অপকারিতাও আছে আপনার? মানে শুধুই কি আহ, শুধুই কি এখন জিমের যেমন অতিরিক্ত, জিমের দুইটা দিক আছে, একটা ভালো মন্দ। এখন ব্যাপার হলো আপনার, আজকে আমরা যে এই বিষয় নিয়ে আলোচনা করব, জিম করার অপকারের দুইটি বিশ্লেষণ করব এবং জিম করার আগে পরে কি খাবো না খাবো এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন দেখেন, আমরা অনেকেই কী করি, রাত জাগি, অনেক রাত জাগি, প্রায় রাত 2টা 3টা বেজে যায়, মোবাইল টিপি, তারপরে একটু ঘুমাই, সকালে উঠি, শরীরটা অনেক উইক থাকে, তারপর ঝিমাইয়া ঘরের ওয়াইফের কথায় বা মায়ের কথায় আমরা জিমে যাই, কিন্তু জিম করতে ভালো লাগে না, স্টামিনা পাই না। আপনার স্টামিনা না পাওয়ার কারণে জিমে যাওয়া মজা পাই না। এখন অনেকে কী করি, আমরা সকালে দেখা যাচ্ছে আমরা রাত জাগার কারণে সকাল উঠলেই গ্যাস পাম্প করে বা ভালো লাগে না খেতে, তো এই হিসেবে আমরা খালি পেটেই জিমে চলে যাই। কিন্তু এখানে যারা বিশেষজ্ঞ, যারা আপনার সায়েন্টিস্ট, যারা আপনার এই ফিজিশিয়ান, তারা কিন্তু বলে সবসময় খালি পেটে কখনোই জিম করা ঠিক না। খালি পেটে অথবা অতিরিক্ত ভরা পেটে কখনোই জিম করা উচিত নয়। জিম করার আগে হালকা খাবার খাওয়া যায় উচিত। সকালে জিম করতে যাওয়ার আগে হালকা নাস্তা করতে পারেন, আপনি কিছু খাবার গ্রহণ করতে পারেন, যেমন দুধ নিতে পারেন, দুধ, কলা, আপেল, বাদাম, ব্রাউন ব্রেড, এরকম কিছু। মানে সকালে যখন আপনি জিমে যাবেন, আপনার যখন জিমে গেলে আপনার তখন উইক না লাগে, শরীরের স্ট্যামিনা নাই এমন না লাগে, এই জন্য আপনি সকালে জিমে যাওয়ার আগেই দুধ খেতে পারেন, একটু কলা খেতে পারেন, বাদাম, ব্রাউন ব্রেড। তবে ব্রাউন ব্রেডটাই জিমের আগে খেলে আপনি স্ট্যামিনা বেশি পাবেন, ওয়ার্কআউট করতে আপনার সুবিধা হবে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জিমে যাওয়া উচিত নয়। খাবার 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 খাওয়ার সঙ্গে সঙ্গে জিমে যাওয়া উচিত নয়। খাবার খাওয়ার পরে অন্তত 30 থেকে 45 মিনিট বা 40 মিনিট পর জিমে যেতে হবে, না হলে আপনার হজমের সমস্যা হবে, শুরু হতে পারে পেটেও ব্যথা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবেন। আপনি দেখা যাবে যে বন্ধু ব্যাগ নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে এবং দাঁড়াতে চলে আয়, আপনি হুটহাট করে কিছু খেয়ে চলে গেলেন, 2-3টা কলা খেতে পারেন, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, অনেকের দেখা যায় এটা হয় না, কোনো সমস্যা হয় না, কিন্তু হইতেই পারে। এই জন্য আপনি কী করবেন, আগে জিম করার আগে কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগেই খেয়ে নেবেন, তাহলে আপনার হজমটা ভালো হবে, শরীরের খাবারটা আপনার শরীরের সাথে মিশে যাবে এবং দ্রুত আপনি এনার্জেটিক ফিল করবেন, জিম করতে সুবিধা হবে। জিম করার আগে ও পরে খেতে হবে। জিম করার আগে কী খাবেন এবং পরে কী খাবেন, ওয়ার্কআউট শেষ হওয়ার, এখন অনেকে দেখে যে জিম করি আমি, হেভি বডি পাম্প করে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমি জিম শেষ করে 1 ঘন্টা আধা ঘন্টা আড্ডা মারতে মারতে আমার বডি আবার যাতা হয়ে যায়, মানে বডি পাম্প কমে যায়, তখন মজা লাগে না, দেখ কী ব্যায়াম করলাম বডি পাম্প করে না। আবার দেখা যায় যে ব্যায়াম করে কোনো উপকার পাচ্ছি না, ইমপ্রুভ হচ্ছে না, বডির মাসল গেইন হচ্ছে না।
তো এখন ব্যাপার হলো আপনি এটা বুঝতে হবে যে ওয়ার্কআউট শেষ হওয়ার 30 থেকে 45 মিনিটের মধ্যেই, অবশ্য আমি বলি 30 থেকে না, 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিট ভিতরেই আপনার প্রোটিন জাতীয় খাবার নিতে হবে। 20 থেকে 25 মিনিটের ভিতরেই প্রোটিন শব্দ, এখানে আপনারা অনেকে বলে 30 মিনিট বা 40 মিনিট বা 45 মিনিট, কিন্তু আমি বলি 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনি কার্ব নিতে হবে, কার্ব টাইপের খাবার, তাহলে আপনার পাবো না। প্রোটিন প্রোটিন নিতে পারেন, সাথে কার্ব নিতে পারেন। আবার আপনার সব প্রোটিন, অনেক প্রোটিন আছে কার্ব সহ থাকে, ওইটা নেবেন। যেমন মুরগিতে শুধু প্রোটিন থাকে না, কার্বও থাকে, সাথে একটু আলু নিতে পারেন, একটু রুটি নিতে পারেন। এখানে ওয়ার্কআউট শেষ করার 30 থেকে 45 মিনিটের মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এটা আমার মত না, বিশেষজ্ঞ যারা তাদের মত। জিমের পরে পুষ্টিকর খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। দেখছেন, আমরা বলি কার্ব নেওয়ার জন্য, অনেকে দেখা যায় জিম শেষ করার পর পরে আমরা অনেক বেশি কার্ব নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কার্ব নিলে আপনার শরীর পাম্প থাকবে, কিন্তু মানে মজবুত হবে, মাসল গেইন হবে না আপনার। এটি শরীরকে শক্তি দেয় এবং মাসল গঠনে সাহায্য করে। আপনি যে জিম শেষ করার 30 থেকে 45 মিনিটের ভিতরে আপনি প্রোটিন নেন, সেক্ষেত্রে আপনার মাসলগুলোর যেই মাসল জিমে যে আপনার ব্রেক হয়ে গেছে, মাসল ভেঙে গেছে, ওইটা আবার রিকভারি হবে এবং মাসল গেইন করতে সহায়তা করবে। এটি শরীরকে শক্তি দেয় এবং মাসল গঠনে সহায়তা করে। চিকিৎসক ও অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রোটিন সমৃদ্ধ জিম সাপ্লিমেন্ট খাওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দেখেন, এখন বেশিরভাগ দেখবেন জিমে গেলে আপনি দেখবেন যে কোনো অভিজ্ঞতা নাই, সে জিম করতে করতে ট্রেনার হয়েছে, বা আপনার জীবনে পড়ে নাই, বা আপনার কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করে নাই, সায়েন্টিফিকলি কোনো গবেষণা নাই, চর্চা নাই, সে কিন্তু আপনি গেলেই দেখবে যে টাকার জন্য আপনাকে একটা সাপ্লিমেন্ট ধরাই দেবে, একটা জিমের প্রোটিন ধরাই দেবে। এখন ব্যাপার হলো যে আপনাকে বুঝতে হবে দৈনন্দিন আপনার কতটুকু প্রোটিন দরকার। দৈনন্দিন প্রোটিন যতটুকু দরকার এটা যদি আপনি পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার দরকার নেই আপনার এক্সট্রা প্রোটিন নেওয়ার। এখন আপনার দৈনন্দিন প্রোটিন দরকার 120 গ্রাম, যদি আপনি 20 গ্রাম প্রোটিন খাবার থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা প্রোটিন নেওয়ার, সাপ্লিমেন্ট বা প্রোটিন নেওয়ার দরকার নেই, মানে প্রোটিন পাউডার যেটা আমরা বলি, দরকার নেই। তবে যারা অভিজ্ঞ জিমনিশিয়ান থাকে, জিমের ট্রেনার থাকে, জিম ইনস্ট্রাক্টর থাকে, তাদের সাথে অবশ্যই পরামর্শ করে জিমের যাবতীয় প্রোটিন জাতীয় আপনার প্রোটিন নিতে পারেন, সাপ্লিমেন্ট নিতে পারেন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম সব এখন কিন্তু ট্যাবলেট আকারে পাওয়া যায়। সাপ্লিমেন্ট মানে সহযোগী যেটা আপনাকে পাওয়া যায়, এটা নিতে পারেন আপনি। সেক্ষেত্রে অবশ্যই জিমের ইনস্ট্রাক্টরের সাথে পরামর্শ করে নেবেন। জিম সাপ্লিমেন্টস কি? এই জিম সাপ্লিমেন্টস নিয়ে কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা আছে। জিম সাপ্লিমেন্ট কেন নেবো, এটা খাইলে মনে হয় অনেক ক্ষতি হবে, এইটা হবে ওইটা হবে। জিম সাপ্লিমেন্ট হলো এমন কিছু খাবার যা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। এখন সাপ্লিমেন্ট মানে কি? সহযোগী এরকম কিছু। যেমন আপনার দৈনন্দিন 10টা ডিম খেতে হবে, এখন 10টা ডিম তো আপনার খাওয়া সম্ভব না, এতে আপনার স্টোমাকে প্রবলেম হতে পারে, গ্যাস পাম্প হতে পারে, নানান রকম প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ওই 10টা ডিমে যতটুকু প্রোটিন থাকবে ওইটাকে সীমিত করে নিয়ে আসছে। এটা সাধারণ এক্সাম্পল দিলে বুঝবেন আপনি। যেমন আমরা একটা 1 কেজি দুধ জ্বালালে কতটুকু হয়, এটাকে জ্বালিয়ে কিন্তু আপনি কমাইতে পারেন। 1 কেজি দুধে 1 পোয়া বানাইতে পারেন, এতে কিন্তু প্রোটিনের মাত্রা বেড়ে যাবে। দুধটাকে জ্বালাইলে একেবারে কমাই নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি ওটাকে যতটুকু প্রোটিন থাকবে বাকিটা কী হলো, বাষ্প হয়ে শেষ হয়ে গেল। এরকম সাপ্লিমেন্টটাও এমন, আপনি ওটাকে বিভিন্নভাবে ওটাকে প্রক্রিয়াজাত করে শুধু সাপ্লিমেন্ট, সলিড প্রোটিন, সলিড যে আপনার পুষ্টি, ওইটুকুই সাপ্লিমেন্ট আপনাকে দিবে। এখন জিম সাপ্লিমেন্ট হলে এমন কিছু খাবার যা আমাদের শরীরকে পুষ্টির ঘাটতি পূরণ করে। এগুলো সাধারণত বিভিন্ন খাবারের নির্যাস বা সংশ্লেষণ উৎপাদন থেকে তৈরি হয়। দেখছেন, আমি বলছিলাম না যে বিভিন্ন খাবার থেকে, যেমন আপনার 10টা ডিম থেকে কতটুকু আপনি প্রোটিন পাবেন, 1 কেজি দুধ থেকে কতটুকু প্রোটিন পাবেন, এই হিসাব করে ওইটা থেকে শুধু মূল যে প্রোটিনটা তারা
ছেঁকে নিয়ে আসে একেবারে, মানে কার্যকর যে প্রোটিনটা এটা বের করে নিয়ে আসে। ঠিক আছে, এই সাপ্লিমেন্ট হলো এমন কিছু খাবার যা আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। এগুলো সাধারণ বিভিন্ন খাবারের নির্যাস বা সংশ্লেষণ উপাদান থেকে তৈরি হয়। বডি বিল্ডিং বা মাসল গ্রোথ এর জন্য সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যায়ামের পর শরীরের পেশি গঠন ও মেরামতের জন্য অনেক পরিমাণ প্রোটিন দরকার হয়। প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থের প্রয়োজন হয়। সাপ্লিমেন্ট এই পুষ্টিগুণগুলোই সরবরাহ করে। ঠিক আছে, মানে আপনার এখানে আমি আগেই বললাম যে আপনি যদি জিম করেন, প্রপারলি প্রোটিন সাপ্লিমেন্ট না নেন শরীরে, সে খাবার থেকে নিতে পারেন বা বাইরে থেকে আপনি এরকম বিভিন্ন নির্যাস থেকে নিতে পারেন। সংশ্লেষ যে যারা তৈরি করে বিভিন্ন ব্র্যান্ড খাবার এখন সাপ্লিমেন্ট তৈরি করে, এখান থেকে নিতে পারেন। তবে এটা ব্র্যান্ড ভ্যালু দেখতে হবে অবশ্যই, যে ব্র্যান্ড ভ্যালু কেমন, এটা কার্যকারিতা কেমন, 2 নম্বর হলে হবে না। উদাহরণ হিসাবে হোয়ে প্রোটিন নিতে পারেন, ক্রিয়েটিন আছে, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো নিয়ে সাপ্লিমেন্ট। সহজ কথা, সাপ্লিমেন্টস হলো আমাদের খাবারের অতিরিক্ত পুষ্টি যোগান দেওয়ার একটি উপায়। বিশেষ করে যারা বডি বিল্ডিং করেন তাদের জন্য এটি খুবই উপকারী। যারা বডি বিল্ডিং করেন, জিম সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা: ওয়েট লিফটিং করার সময় মাসল এর ক্ষয়। দেখেন এখানে আমি আগে বলছি, যারা অতিরিক্ত ব্যায়াম করে, মানে অনেক বেশি ওয়েট ক্যারি করে, তারা কিন্তু পর্যাপ্ত প্রোটিন না নিলে আপনার মাসল ব্রেকডাউন হবে, মানে আপনার ক্ষয় হবে, আপনার ইমপ্রুভ হবে না। শরীরের চোখের জন্য সমস্যা হবে, আপনার চুলের জন্য সমস্যা হবে, আপনার চেহারা নষ্ট হয়েছে, বিভিন্ন রকম প্রবলেম হবে। তাহলে যে ওয়েট লিফটিং করি আমরা, মাসলের ক্ষয় হয়। ওয়েট লিফটিং যখন আমরা করি মাসল ক্ষয় হয়, কিন্তু আপনি যখন আবার সাপ্লিমেন্টটা প্রপার নেবেন তখন ঠিক হয়ে যাবে। ওয়েট লিফটিং করার সময় 30 মিনিটের ভিতর সাপ্লিমেন্ট খেলে দ্রুত সেই ক্ষয় পূরণ হয়ে যায়। আমি আগেই বলছি যে ওয়েট লিফটিংয়ের 30 মিনিটের ভিতর যে আপনি ওয়েট লিফটিং শেষ করবেন, ওয়েট লিফটিং শেষ, আমি 30 মিনিটের ভিতর আমার যেই মাসল ব্রেকডাউন হয়েছে, আবার আমি যদি খাবার নিই, সাপ্লিমেন্ট নিই, প্রোটিন নিই, এটা আবার ঠিক জায়গায় চলে আসবে। সাপ্লিমেন্টস খেলে দ্রুত সেই ক্ষয়পূরণ হয়, ফলে অধিক মাসল গ্রো হয়। আপনার মাসলকে আরও গ্রো করার জন্য সাপ্লিমেন্ট খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। ক্রিয়েটিন ব্লাড সেলে এটিপি সাপ্লাই করে, ফলে শক্তি বৃদ্ধি পায়। ক্রিয়েটিন নিয়ে আমাদের অনেকের ধারণা আছে, ক্রিয়েটিনটা আসলে কী, কেন খাবো, কখন খাবো। ক্রিয়েটিনও আপনার শরীরের জন্য ভালো। ক্রিয়েটিন ব্লাড সেল এটিপি সাপ্লাই দেয়, ফলে শক্তি বৃদ্ধি পায়। ক্রিয়েটিন খেলে আপনার শক্তি পাবেন, এনার্জেটিক করবে শরীর। ভিটামিন ডি শরীরের উপকারী। টেস্টোস্টেরন হরমোন যাকে সেক্স হরমোন বলি, যেটা আপনার 35-40-এর উপরে সেক্স হরমোন বা টেস্টোস্টেরন, মানে মেল হরমোন, মানে পুরুষ হরমোন যাকে বলে, এটা মানে ডাউন হয়ে থাকে আস্তে আস্তে। কিন্তু আপনি যদি সঠিক খাবার খান, ভালো খাবার খান, লাইফ স্টাইল ঠিক মতন চলেন, সেক্ষেত্রে এটা কমে না, ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে। ভিটামিন ডি উপকারী টেস্টোস্টেরন হরমোন এর পরিমাণ বাড়ায়। দেখছেন, ভিটামিন ডি ইজ আপনার দুর্বলতা, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, এটাকে আপনাকে ব্যাকআপ দিবে ভিটামিন ডি। এর পরিমাণ বাড়ে এবং ক্ষতিকর কর্টিসল হরমোন এর পরিমাণ কমায়। ক্ষতিকর যে কর্টিসল হরমোন থাকে, এটা কমাতে সহায়তা করে ক্রিয়েটিন, এটা খেয়াল রাখবেন। ক্যালসিয়াম শরীরে হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড় শক্ত করে। দেখবেন যারা 40-এর পর যাদের বয়স হয়ে যায়, তাদের কিন্তু হাড় ক্ষয় হয়, হাড় বেড়ে যায়। এই ক্যালসিয়াম এটা রোধ করবে আপনাকে। ক্যালসিয়াম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খাবার থেকে নিতে পারেন, বা যদি খাবার থেকে নেওয়া সম্ভব নয়, দোকানেও পাবেন, এখান থেকে নিতে পারবেন। এটা কোনো ক্ষতি না হয়। অনেকেই মনে করেন যে আপনার, অনেক বলে যে আমরা ন্যাচারালি বডি বিল্ডিং করি। ভাই, ন্যাচারাল কেমনে করবেন আপনি কি 10টা ডিম খেতে পারবেন না। খেলে দেখবেন আপনার বমি আসবে। 1 কেজি গরুর মাংস খেতে পারবেন না। এইরকম অনেক সমস্যা। এই জন্যই সাপ্লিমেন্ট আপনাকে এই সহযোগিতা করবে। ক্যালসিয়াম শরীরে হাড় ক্ষয় রোধ করে এবং হাড় শক্ত করে। এরকম আরও বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন সাপ্লিমেন্ট রয়েছে। বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন আসল জিম সাপ্লিমেন্ট
আরোকা মেডিসিন স্টোর থেকে নিতে পারেন। তো এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আমরা যারা এই জিমে নতুন ভর্তি হবো বা জিমে যাব, আমরা কিন্তু জিমের ট্রেনার বা যারা এক্সপার্ট আছে, ইনস্ট্রাক্টর থাকে, যারা ফিজিক্স সম্পর্কে ভালো জানে, যারা অবশ্যই আপনাকে খুব মানে সৎ পরামর্শ দেবে। ব্যবসার খাতিরে আপনাকে অতিরিক্ত মুনাফার কারণে আপনাকে জিম সাপ্লিমেন্ট ধরাই দেবে না, ক্যালসিয়াম বা আপনার যেটা আর কি দরকার শরীরের জন্য। অনেকেই মনে করেন যে জিম সাপ্লিমেন্ট খাইলে মানে আপনার যৌন ক্ষমতা কমে যাবে বা এই সমস্যা হবে ওই সমস্যা, এরকম না কিছু, এরকম কিছুই না। কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি ব্যালেন্স করতে পারেন, কন্টিনিউ খেতে পারেন, যতদিন আপনি বাঁচবেন সুস্থভাবে বাঁচতে পারবেন। আর যখনই আপনি এটাকেই ভয় পাবেন বা উল্টাপাল্টা মানুষের ভয়ের মুখে পড়বেন, আর আপনি যারা এক্সপার্ট নন এক্সপার্ট তাদের কাছে কখনোই জিম সম্পর্কে কোনো আইডিয়া নিতে যাবেন না। সেক্ষেত্রে আপনার ভয়ের কারণ হবে, আপনাকে তারা সঠিক তথ্য না জানার কারণে মিস গাইড করবে, মিস ইনফরমেশন দেওয়ার কারণে আপনি একটা ভয় কাজ করবে, তখন আপনি আতঙ্কিত হয়ে যাবেন, জিম সম্পর্কে আপনার একটা মানে আপনার নেগেটিভ ধারণা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এরকম আরও জিম সম্পর্কে নানান বিষয় জানতে আমার পেজের সাথে থাকবেন, কন্টিনিউ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।